বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বাদ। আজ 6 জিলহজ 1443 মোতাবেক 5 জুলাই 2022। আমাদের কাছে প্রশ্ন আছে কয়েকটি। ইনশাআল্লাহ তাআলা এই সময়টার মধ্যে যতটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব চেষ্টা করব, যদিও 10টি প্রশ্ন আমার কাছে লেখা আছে। আল্লাহ তৌফিক দান করে সংক্ষেপে উত্তর দিচ্ছি আজকে। প্রথম প্রশ্ন করেছেন শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হজে আকবরী বলে কিছু আছে কি? হজে আকবরী বলে কিছু নেই। হজে আকবরী বলে কিছু ইসলামে নেই, কোনো অস্তিত্ব নেই। হজে আকবরী মানে বড় হজ। এটা একটা বেদাতি ধারণা যে জুমার দিনে আরাফা পড়লে সেটা হলো হজে আকবরী। আর শুধু তাই নয়, নাম তো বেদাত, তার সাথে সাথে এর ফজিলত সম্পর্কে ধারণা সেটাও বেদাতি ধারণা, যে যদি এই হজে আকবরী হয় মানে জুমার দিন আরাফা হয় তাহলে 70 গুণ বেশি, 70 গুণ বেশি ফজিলত। এই মর্মে একটি হাদিস রয়েছে, যে হাদিসটি বাতিল। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন বাতিলুন এক জায়গায় বলছেন, আরেক জায়গায় বলছেন লা আসলা লাহু, কোনো ভিত্তি নেই। তার মানে জাল হাদিস, জাল হাদিস। সিলসিলা জাইফা মওদুআ আলবানী রাহিমাহুল্লাহর যে জয়ীফ এবং মজুর সিরিজ রয়েছে, তার 207 নম্বরে রয়েছে, 1193 রয়েছে, আর 3144, 3 জায়গায় নিয়ে এসছেন তিনি এই হাদিসটি। সেই হাদিস সবচাইতে উত্তম উৎকৃষ্ট দিন হচ্ছে আরাফার দিন, আর এই দিনে যদি জুমা পড়ে যায় তাহলে সেই হজের ফজিলত হচ্ছে 70 গুণ। এই কথাটি জাল, মিথ্যা, কোনো মিথ্যক গড়েছে। সুতরাং এই ধারণা রাখা ভুল, বেদাতি ধারণা। আর এই হজকে হজে আকবরী নাম দেওয়া বা আকবরী হজ নাম দেওয়া, এটি হচ্ছে বেদাতি নাম। যেমন শবে বরাত নামটি বেদাতি নাম, আর শবে বরাতের কাজকর্মগুলিও সব বেদাতি কাজ, ওই রকম। 2 নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জুমার দিনে আরাফার সিয়াম পালন করা যাবে কি? জুমার দিনে আরাফার সিয়াম পালন করছেন, হাদিসে যেটা নিষেধ আছে যে জুমাকে তোমরা খাস করিও না। আপনি একটা নফল রোজা রাখবেন আর জুমাকে খাস করে যে জুমার দিনেই আমি রাখব, তাহলে নিষেধ আছে। কিন্তু জুমার দিনে আমার ছুটি বলে রাখবো তো জায়েজ আছে। জুমার দিনে আরাফা পড়েছে, রোজা কিসের রাখছেন? আরাফার রোজা রাখছেন। আরাফা কিবারে পড়লো সেটা দেখার বিষয় নেই, শনিবারে পড়ুক আর জুমাবারে পড়ুক আর যাই পড়ুক না কেন। জি, এ হচ্ছে। সুতরাং কোনো আপত্তি নেই, রাখবেন। যারা হাজি নয় তারা আরাফা রোজা রাখবে, যারা হাজি তারা আরাফা রোজা রাখবে না, কারণ তার চাইতে বড় এবাদতে এবং কষ্টের এবাদতে তারা আরাফায় সারাদিন রয়েছে। সুতরাং তাদের জন্য সিয়াম পালন করা আরাফার দিনে সুন্নত নয়, হাজিদের জন্য সুন্নত নয়। জায়েজ না জায়েজ নয় না মাকরু, ইখতিলাফ রয়েছে। তো অনুত্তম, এক কথায় কমপক্ষে অনুত্তম তাদের জন্য। দুর্বল হয়ে যাবে, তার চাইতে বড় যে সেদিন দোয়া করবে, জিকির আজকার করে, ইবাদত বন্দেগীতে কঠোর পরিশ্রম করবে। হ্যাঁ, কষ্ট রয়েছে। 3 নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি পশ্চিমবঙ্গ থেকে লিখছি। শেখ, অনেক মসজিদে ইমাম সম্মিলিত মোনাজাত করার সময় বলেন যে আমরা সবাই গুনাহগার। সিয়াকার, সিয়াকার মানে শিয়া না, ওইটা ফার্সি বা ওই উর্দু শব্দ। সিয়াকার মানে আমরা, আমাদের জীবনটা কালো হয়ে গেছে পাপ করে। সিয়া মানে কালো, ফার্সি শব্দ। বদকার, বদকার তো একে বলে, লুচ্চাকে বলে। তো চিন্তা করেন, দোয়া করছে, আল্লাহ বলছে আমি লুচ্চা, আমি লম্পট। এগুলো ইসলাম শিখিয়েছে কথা। বদকার মানে যে, হ্যাঁ, বদ কাজে, বদকারি কারনা মানে জেনা করা, ব্যভিচার করা বা সমকামিতা, এগুলোকে বদকারি বলে। তারপরে বড়ই পাপী ইত্যাদি। শুধু তাই না, আরও শোনেন, বেদাতিরা বলে, বেদাতি বেরলি মাজারপন্থীরা বলে যে আমি হচ্ছি মদিনার কুত্তা, সাগে মদিনা। জানেন এটা পরিভাষা? ওদের লাকাবে লিখে আল্লামা অমুক তমুক, আল্লাহ হাজারা তমুক, সাগে মদিনা। সাগ মানে কুকুর, ফার্সি শব্দ। মদিনার কুকুর, মদিনার কুত্তা। তো এরা দুনিয়াতে নিজেকে যখন কুত্তা বলেছে, তো আখিরাতে তাদের হাসর কি হবে চিন্তা করুন আপনি। আল্লাহ মানুষকে কত শ্রেষ্ঠত্ব দিয়ে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নিঃসন্দেহে আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট অবয়বে সৃষ্টি করেছি, আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। আর এই জাহেল মূর্খ বেদাতি নিজেকে মদিনার কুকুর, হ্যাঁ, আর তারপরে বদকার আর সিয়াকার পাপিষ্ট কে বলে, আউযুবিল্লাহ। এর কোনো দলিল প্রমাণ নাই। এগুলো হচ্ছে পথভ্রষ্ট
জাহেল মূর্খদের কাজ। আর আসলেও তো তারা পাপিষ্ট, কারণ সবচেয়ে বড় পাপ শিরকে ডুবে আছে, বেদাতে ডুবে আছে। তো যা বলছে সত্যই, আল্লাহ এই বেদাতীদের মুখ দিয়েই সত্যটাই হয়তো বের করছে। জি, কিন্তু বলা বেদাত, তারপরও বলা বেদাত। পাপিও নিজেকে আল্লাহ আমি পাপি তাপি এসব বলা, এইসব কোনো এতে আছে? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ জুলুম করেছি, যথেষ্ট। হ্যাঁ, আল্লাহ আমাদের অন্যায় হয়েছে, আমি ভুল করেছি, আল্লাহ মাফ করে দাও। জি, তো তাই বলছেন যে নিজেকে ছাড়া অন্যদের সম্পর্কে এই রকম কথা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বলা উচিত কিনা? নিজের সম্পর্কে বলা যায় না, এই তো সবাইকে নিয়ে আল্লাহ আমরা, কারণ মোনাজাতকারী তো আমরা বলে আল্লাহ আমরা পাপি তাপি, তো এই হ্যাঁ, তো অন্যকে কেন পাপি সাজাইলেন আপনি? হ্যাঁ, বেদাতি তোমার নিজেকে পাপি তাপি, আর এইসব আমি নোংরা, আর আমি এই সেই এইসব বলেই তো জায়েজ নয়। তো অন্যের ওপর কেন এই হুকুম লাগবে যে আমরা সবাই পাপি তাপি? কোনোটাই জায়েজ নয়। নিজেকেও পাপি তাপি বলে দোয়া করা জায়েজ নয়, আর অন্যদেরকে বলা তো আরও জায়েজ নয়, কোনোটাই জায়েজ নয়। 4 নম্বর প্রশ্ন বলছেন, শেখ বেদাতিদের সাথে কি আমাদের ওয়ালা বারার সম্পর্ক রাখতে হবে? মানে বেদাতিদের কি আল্লাহর জন্য ঘৃণা করা যাবে? ওয়ালা বারা মানে বন্ধুত্ব আর শত্রুতা, বা মিত্রতা আর বৈরিতা। মিত্রতা আর বৈরিতায়, মিত্রতা বৈরিতার ওপর একটি বই কিতাব খুব সুন্দর আছে, যেটি আমি অনুবাদ করেছি। ওয়ালা বারা বলে যে বইটি রয়েছে, কেউ পড়েছেন এই বইটি? ওয়ালা বারার বইটি পড়েননি? হ্যাঁ, বন্ধুত্ব এবং ইসলামে বন্ধুত্ব এবং শত্রুতার মাপকাঠি, কিতাবটার নাম হচ্ছে ইসলামে বন্ধুত্ব এবং শত্রুতার মাপকাঠি, আল্লামা শেখ সালেহুল ফওজান হাফেজাহুল্লাহ লিখা কিতাব। তাতে তিনি খুব সুন্দর আলোচনা করেছেন। ওই বইটি অবশ্য পড়েন। কার সাথে বন্ধুত্ব রাখবেন, কার সাথে শত্রুতা রাখবেন, কার সাথে ফুল বন্ধুত্ব রাখবেন, কার সাথে ফুল শত্রুতা রাখবেন, কার সাথে আংশিক বন্ধুত্ব রাখবেন আর আংশিক বৈরিতা রাখবেন। এবার বোঝা গেছে? আশা করি কথা বুঝতে পারছেন। আল্লাহর যে পুরোপুরি দুশ্মন, তার সাথে পুরোপুরি বৈরিতা। আল্লাহর সাথে সম্পর্ক তার নেই, আমার সম্পর্ক নেই। কিন্তু আংশিক পাপী, মুসলিম সমাজের ফাঁসে গুনাহগার, বিভিন্ন রকমের পাপ রয়েছে, যার যতটা পাপ রয়েছে ততটা অংশ তার সাথে বৈরিতা বা ঘৃণা রাখতে হবে। কিন্তু পুরো ঘৃণা করা, একটা বেদাতিকে একটা কাফের মুশরিকের মতো ঘৃণা করা, নাস্তিকের মতো ঘৃণা করা জায়েজ নাই। কথা বোঝা গেছে? তো আমি ওই জন্য সংক্ষেপে সেদিকে ইঙ্গিত করে দিয়েছি। খুব গুরুত্বপূর্ণ বিষয়, সময়ের স্বল্পতার জন্য আর এর চাইতে বেশি বলছি না। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসর বা ফজরের সালাতের পরে যদি মসজিদে কোরআন পড়ার জন্য বসি, তাহলে কি মসজিদে ঢুকে 2 রাকাত সালাত পড়তে হবে? জি, যদি আপনি আসর পরে অথবা ফজর পরে বসেন, বাইরে থেকে গিয়ে বসছেন, একবার ফজর পড়ে চলে এসেছেন, আবার যাচ্ছেন, আসর পড়ে চলে এসেছেন, আবার যাচ্ছেন, তাহলে আর বসতে চান, তাহলে সুন্নাতে মুআক্কাদা হলো যে সালাত পড়ে বসবেন। ইজা দাখালা আহাদুকুল মাসজিদা, যখনই, যে কোনো সময়, আসর পড়ে হইতে পারে, এজা বলেছেন, যখনই তোমাদেরকে মসজিদে প্রবেশ করে ফালায়া জেলে তখন বসবে না, হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, হাত্তা ইয়ারকা রাকাতাইন, বিভিন্ন ভাষাতে রয়েছে। জি, কিন্তু এটা কারণগত সালাত, বিনা কারণ নফল। আমি যখন মসজিদে আসলাম 6 রাকাত 8 রাকাত 10 রাকাত পড়েই যাই, না, জায়েজ না। 2 রাকাত শুধু তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢোকা আর বসা হচ্ছে কিসের কারণ? এই সালাতের কারণ। কারণগত সালাত চলবে, অকারণে নফল সালাত নিষিদ্ধ সময় চলবে না। নিষিদ্ধ সময় হচ্ছে আসর থেকে মাগরিব, নিষিদ্ধ সালাত হচ্ছে ফজর পর থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত, এই সময়টায়। আর ঠিক সূর্য উঠছে, ঠিক সূর্য ডুবছে, কয়টা হলো? 4টা সময় হলো। আর একটা ঠিক মাথার ওপর সূর্য আছে। এই 5টি সময় হচ্ছে নিষিদ্ধ সময়। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে চাকরি নেওয়া কি জায়েজ? অনেক সময় দেখা যায় এই সার্টিফিকেট থাকার সুবিধার কারণে কম জ্ঞানী ও যোগ্যতা সম্পন্ন মানুষরাও চাকরি পেয়ে যায়, কিন্তু অধিক যোগ্যতা সম্পন্ন একজন এই চাকরির হকদার হওয়া সত্ত্বেও সার্টিফিকেট না থাকার কারণে চাকরি পাচ্ছে না। সার্টিফিকেট যদি জেনুইন হয়, খাঁটি হয়, তাহলে নিতে পারবে, যোগ্য কম হলেও। কারণ এটা হচ্ছে কি বিশেষ ছাড় তাদের জন্য, যে তাদের দেশের জন্য বিশেষ অবদান রয়েছে ইত্যাদি। এই অধিকার সরকারকে আছে, এই অধিকার সরকারকে আছে যে এদের বিশেষ অবদান আছে, সুতরাং যার নুন খেয়েছে দেশ তার গুণ গাইছে। যেমন দেশে যারা
একবারে পিছিয়ে থাকা সম্প্রদায়, তাদের জন্য কিন্তু কিছু সিট বরাদ্দ থাকে, তাই না? কিছু কোটা বরাদ্দ আছে চাকরির ক্ষেত্রে, মেডিকেলে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে, তারপরে ইত্যাদি, যে সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে, এমপি হোম মিনিস্টার হওয়ার ক্ষেত্রে, যে না এটা হচ্ছে অমুক সিট, বোঝা গেছে না? তো তার চাইতে যোগ্য থাকলো, কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা হচ্ছে জাল সার্টিফিকেট। চাকরি নেওয়ার জন্য কেউ যদি মুক্তিযোদ্ধা জাল সার্টিফিকেট বানায়, তাহলে তার সার্টিফিকেট বানানো হারাম, সুতরাং তার চাকরি নেওয়া হারাম। আর এই চাকরির ভিত্তিতে যত রুজি আসবে সব হারাম, সব হারাম। এইরকমই কেউ লেখাপড়া করেনি, জাল সার্টিফিকেট নিয়ে এনেছে, আর সেই সার্টিফিকেটের ওপর দিয়ে চাকরি করছে, তখন হারাম হবে। কিন্তু যদি তার যোগ্যতা থাকে, আর একটা মশলা জানতে হবে, যোগ্যতা ঠিকই আছে, কিন্তু একটা সার্টিফিকেট তাকে শো করতে হচ্ছে, না হলে ওখানে থাকতে পারছে না। এটা অনেক সময় বিদেশে প্রবাসী হয়, খুলে বলার কোনো প্রয়োজন আছে? পরিবার নেই। আমি বলছি না যে জাল করেন, কিন্তু কথা হচ্ছে কেউ যদি করে, কাজটা হারাম করেছে জাল সার্টিফিকেটের, কিন্তু রুজিটা হারাম না, কারণ রুজি তার যোগ্যতার ভিত্তিতে করছে। ধর একজন টেকনিশিয়ান, ভালো টেকনিশিয়ান, ওর কাছে কোনো সার্টিফিকেট নেই, হঠাৎ আইন হলো যে টেকনিশিয়ান সার্টিফিকেট না থাকলে চাকরি নেই। কারণ একটা বা ফ্যামিলি নিয়ে আসলে একটা সার্টিফিকেট শো করতে হবে, ফ্যামিলির জন্য সার্টিফিকেট অনেক সময় লাগে, একামা ফ্যামিলি, তো সার্টিফিকেট ছাড়া হবে না তাহলে। তো সার্টিফিকেট ছাড়া হবে না, এখন কী করবেন? তখন একটা সার্টিফিকেট কোথা থেকে ডানে বামে এদিক সেদিক থেকে নিয়ে আসলো, এই কাজটা হারাম করলো। কিন্তু রুজি কেন হারাম হবে না? কারণ সে সার্টিফিকেটের বুনিয়াদের উপর রুজি হাসিল করছে না, তার যোগ্যতা অলরেডি আছে যে সে টেকনিশিয়ান, হ্যাঁ, সেই জন্য তার রুজি হালাল। তো সবসময় সার্টিফিকেট জাল হলে রুজি হারাম হবে না, কিন্তু কাজটা জাল করা সবসময় হারাম, জাল করা সবসময় হারাম। কিন্তু হারামের দুটো স্তর আছে। জি, 8 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শেখ, কবরস্থানে বা কোনো কবরের পাশে ফুল গাছ লাগানো যায় কি না? অসুবিধা কি? কোনো অসুবিধা আছে? হ্যাঁ, ফুল গাছ লাগানো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ফুল দিয়ে সাজানো কবরকে না যাইছে, কিন্তু ফুলের গাছ কবরের আশেপাশে, আমের গাছ, কাঁঠাল গাছ কেউ লাগায়, কবরের উপরে লাগাবেন না, কবরের উপরে লাগাবেন না, কিন্তু কবরের পাশে কারো কাঁঠাল গাছ লাগাবেন, আম গাছ লাগাবেন, খানো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। 9 নম্বর প্রশ্ন বলছে, শেখ, অনেক লোককে সালাত আদায় করার জন্য বলা হয়, তারা বলেন আমরা সালাত আদায় করি না তো কি হয়েছে, করিনি তো কি হয়েছে, বা করি না তো কি হয়েছে, কিন্তু আমার মন পরিষ্কার। নাম্বার 1 শয়তান। মনে শয়তান আছে, আর শয়তান ভিতরে আছে, সেজন্য বলছে পরিষ্কার। কথা বোঝা গেছে? আর শয়তান কথাটা ভিতরে থেকে বের করছে যে আমি শয়তান তোর মনে বসে আছি, তো তুই বল যে আমি খুব পরিষ্কার। তো বলছেন যে আমার মন পরিষ্কার। অন্য লোকেরা সালাত আদায় করে আবার মেয়েদেরকে খারাপ নজরে দেখে, তারপরে অন্যের জায়গা দখল করে, অন্যের হক মেরে খাচ্ছে, আমি তাদের থেকে তো ভালো। তোমার মধ্যে আরও বেশি দোষ আছে। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করেন না, তার দ্বারা সব হইতে পারে। আর যে আল্লাহকে ভয় করে সে প্রথম নামাজি হবে। যে আল্লাহকে ভয় করে সে কালিমা পড়ে কি হবে? নামাজি হবে। সে কাফের থাকতে পারে না, আর সে বেনামাজি থাকতে পারে না। আগে নামাজ, তারপরে দুনিয়ার অন্য আমল। আগে সালাত। ইন্না আহাম ওমরিকুমুস সালাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেনাপতিকে বলতেন উপদেশ দিয়ে, আর সেনাদলকে বলতেন যখন প্রেরণ করতেন জিহাদের জন্য, যে তোমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে সালাত। আগে সালাত, তারপরে লড়াই। জিদ হার পরে, আগে সালাত। এই জন্য যুদ্ধের ময়দানে সালাত কাজা করা যাবে না। সালাতুল খওফ যেভাবে পড়তে হবে, অস্ত্র চলছে ওর মধ্যে ইশারাতে পড়তে হবে, লাফাচ্ছেন আর পড়ছেন, লাফাচ্ছেন আর পড়ছেন, যেভাবে পড়তে হবে। জি, এত সহজ নয়। বেনামাজি কখনো ভালো মানুষ হইতে পারে না। ভালো করে শোনেন, বেনা বাড়াবাড়িতে বলছে, বেনামাজি কখনো ভালো মানুষ হইতে পারে না। অনেকে বলে যে ওর সবই ভালো, শুধু নামাজটাই পড়ে না। আমি যে সব খারাপ, আমি এর আগেও বলেছি সব খারাপ তার। জি, তো এই যে নামাজি হওয়ার পরে এই অপরাধগুলি করছে, তার চাইতে বড় বড় অপরাধ আপনি করবেন যদি সুযোগ পান। যারা নামাজ পড়ার পর অপরাধ করছে, তো নামাজের তো আর দোষ না, তার দোষ। কিন্তু তার মধ্যে নামাজের যে গুণটা আছে, ভালো গুণ আছে, এই গুণ হয়তো ধীরে ধীরে, এটা হচ্ছে ট্রেনিং কোর্স। কিন্তু মওদুদের ভাষায় ট্রেনিং কোর্স বলছে না, কিন্তু আমার মওদুদের ভাষাটা অন্যরকম। হ্যাঁ, গদিতে পৌঁছার জন্য ট্রেনিং কোর্স। আর আমি যেটা বলছি সেটা হচ্ছে নামাজ এমন একটা ট্রেনিং, যেই ট্রেনিং চরিত্রহীনকে চরিত্রবান বানিয়ে দেবে, লুচ্চাকে জেনা থেকে ফিরিয়ে নিয়ে আসবে, সমকামীকে ফিরিয়ে নিয়ে আসবে, মদখোরকে ফিরিয়ে নিয়ে আসবে। মদখোর নামাজ পড়ুক, বলছো নামাজ পড়ো, তাহলে তুমি একদিন মদ ছাড়বে। কথা বোঝা গেছে?
যত রকম অপরাধ হোক না কেন, খুনি নামাজ পড়লে ফিরে আসো, চোর ডাকাত নামাজ পড়ো, নামাজির চোর বেনামাজির চোর চেয়ে অনেক ভালো, আসমান জমিনের পার্থক্য। চোর ডাকাত তারপর নামাজ পড়ুক, একদিন হয়তো চুরি ডাকাতি ছাড়বে, তাকে ধিক্কার দিয়ে ভিতরে আঘাত করবে যে তুই নামাজি, আর তুই কী করে চুরি করছিস, তুই ডাকাতি করছিস, তুই মানুষের টাকা পয়সা বেইমানি করছিস, ধার নিয়ে রেখেছে। নামাজ পড়ো, হতে পারে যে আল্লাহর ভয় অন্তরে আসবে, আমি নামাজ পড়ছি আর মানুষের হক মেরে রেখেছি, দিয়ে আসি, নিজে থেকে দিয়ে আসবে। জি, প্রশ্ন কয় নম্বর ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বলছেন আমি তাদের থেকে তো ভালো। তাদের থেকে ভালো কি করে জানলেন? আল্লাহ ভালো বললে তো ভালো। বেনামাজিকে আল্লাহ কাফের বলেছে, চোরকে আল্লাহ কাফের বলেননি, ডাকাতকে আল্লাহ কাফের বলেননি, খুনিকে আল্লাহ কাফের বলেননি, জেনাকারীকে আল্লাহ, ব্যভিচারকারীকে আল্লাহ কাফের বলেননি। হ্যাঁ, কথা বোঝা কিছু? গীবতকারীকে আল্লাহ কাফের বলেননি। মানুষের বেঈমানি করলে কাফের হয় না যদি হালাল না মনে করে, কিন্তু নামাজ না পড়লে ইসলাম থাকে না, কাফের হয়ে যায়। ভালো করে জানতে হবে, কোরআন হাদিসের কথা এটি। আমি না হয় সলাত আদায় করি না। হ্যাঁ, আপনি সলাত আদায় করেন না তো আপনার মতো খারাপ মানুষ আর নাই। আপনি বরং যে সলাত আদায় করে না মুরতাদ হয়ে গেল, মুরতাদ যারা জন্মসূত্রে অমুসলিম তাদের চাইতে নিকৃষ্ট, এটাও সেটা রাখেন। মুরতাদ যে হয়ে যায় ইসলাম থেকে, একটা নাস্তিক হিন্দুর চাইতে খারাপ, একটা নাস্তিক খ্রিস্টান চাইতে খারাপ, একটা নাস্তিক মুসলিম সমাজের ইহুদির চাইতে খারাপ। কথা বোঝা গেছে না? জি, জন্মসূত্রে মুসলিম কিন্তু ইসলাম নষ্ট করেছে সে নাস্তিকতার দ্বারা, অথবা বেনামাজি হয়ে, অথবা কবর মাজারে সিজদা করে, তারা কিন্তু এতে খারাপ, অমুসলিমের চাইতে খারাপ, কারণ ও জন্মসূত্রে অমুসলিম। কিন্তু জন্মসূত্রে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে সংরক্ষণ না করে তুমি কি করলে? ধ্বংস করলে নিজের ইমান ইসলামকে। জি, এই জন্য নিকৃষ্ট। 10 নম্বর প্রশ্ন হচ্ছে যে যারা হাজী সাহেব কোরবানি করবেন তাদের কি মিনাতে কি কোরবানি করতেই হবে, নাকি মক্কার কোনো জায়গায় কোরবানি করলে হবে? উত্তর হচ্ছে যে মেনায় হাজী সাহেবদের কোরবানি করা উত্তম, আফজাল। তবে হদুদে হারামের সীমানার ভিতরে যদি কোথাও করে তাহলে সেই কোরবানি যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহার তো হাহনা, আমি এই জায়গায় নহর করলাম, মানে কোরবানি জবাই করলাম। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হাদিসে বলেছে মিনা কুল্লাহ মানহার, মিনার যে কোনো জায়গায় হচ্ছে নহরের জায়গা, কোরবানি করার জায়গা। অন্য যে বলেছে কুল্লু ফেজাজে মাক্কাতা মানহার, মক্কার যে কোনো অলিগলি হচ্ছে কোরবানির জায়গা। তাহলে মক্কার যে কোনো অলিগলিতে কোরবানি করা যাবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এখনকার মক্কা অনেক বড় হয়ে হারামের বাইরে চলে গেছে। মসজিদে তানওয়ের বাইরে, যে হুদুদ হারামের বাইরে চলে গেল, অথবা জেদ্দার দিকে দেখছেন হারাম শেষ হয়ে গেল, তাইফের দিকে আসতে, এদিকে যখন আসছে না শেষ হয়ে গেল, তাহলে বাইরে এসে কোরবানি করা যাবে না। কসাইখানা হয়তো হারামের বাইরে, হারামের এলাকার বাইরে, তাহলে সেই কোরবানি মক্কার লোকদের কোরবানি হবে, কিন্তু হাজী সাহেবের কোরবানি হবে না, হাজী সাহেবের কোরবানি হবে না। সেখানে যদি না হয় তানিমের বাইরে, তাহলে কেউ যদি তাইফ এসে কোরবানি করে, হাজী সাহেব আত্মীয় আছে, ছেলে আছে, বাবা তুমি ও তাইফে কোরবানিটা করে না, জেদ্দায় কোরবানি, অনেক কিন্তু এই ভুল করে, জেদ্দাতে কোরবানি করে। হাজী সাহেব জেদ্দাতে আত্মীয় স্বজন আছে, বলছে তোরা বাবা কোরবানিটা কর আর গোস্ত টোস্ত খাওয়াইস, এখানে তো খেতে টেতে পাবো না। না, কোরবানি হবে না, ওর কোরবানি হবে না। কিসের কোরবানি? উযহিয়ার কোরবানি হবে। হ্যাঁ, আমাদের কোরবানি যে কোনো জায়গায় হবে, কিন্তু হাজী সাহেবের কোরবানির জন্য হয় মেনা হইতে হবে, আর না হলে হুদুদে হারামের ভিতরে হইতে হবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।